মক্কা শরীফ থেকে, মক্কা নগরী থেকে প্রায় ৮ মাইল দূরে তানঈম নামক একটা বিশাল জায়গা। ওই বিশাল ময়দানের ভিতরে সমস্ত কাফেরার বাচ্চারা একত্রিত হয়েছে। সবাই আশপাশে গোল ধরে দাঁড়ায় আছে। মাঝখানে স্থাপন করা হয়েছে একটা শুলি কাঠ। শুলি কাঠ চিনেন? আগের মানুষকে শুলিতে উঠাইতো, উঠাইয়া মারত। সবাই অপেক্ষায় আছে কাফেররা যে আজকে খুবাইবের সাথে কি ঘটবে দেখি আমরা। কাফেররা তো খুব খুশি, কেউ হাসতেছে, কেউ আনন্দ করতেছে, অপেক্ষায় আছে যে কখন খুবাইবকে আনা হবে আর কখন খুবাইবকে শুলি কাঠে উঠিয়ে তাকে হত্যা করা হবে। দীর্ঘ অপেক্ষার পরে কাফেররা খুবাইব বিন আদিকে সবার মাঝখান থেকে টেনে নিয়ে আসতেছে শুলির সামনে। খুবাইব বিন আদিকে কিছুক্ষণ পরে শহীদ করে দেয়া হবে, কিন্তু খুবাইব বিন আদি এমন ছিলেন, তার চেহারার ভিতরে কোনো চিন্তা, পেরেশানি এবং দুশ্চিন্তার ছাপ ছিল না। সুবহানাল্লাহ পাঠ করেন। কারণ তিনি চিন্তা করলেন আমি তো একটু পরে শহীদ হয়ে যাব, আর যে ব্যক্তি শহীদ হয় শহীদি মৃত্যুর দাম দুনিয়ার সব মৃত্যুর থেকে বেশি, ঠিক কি না? সুতরাং সাহাবাদের ভিতরে কোনো কি নাই, টেনশন নাই। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলি কাঠে উঠানো হয়েছে, খুবাইব বিন আদি কাফেরদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা তো আমাকে কিছুক্ষণ পরে মেরে ফেলবা, আমি কিছুক্ষণ পরে শহীদ হয়ে যাব। আমার জীবনের একটা শেষ উদ্দেশ্য হলো যে তোমরা আমাকে মৃত্যুর আগে আমাকে 2 রাকাত সালাত আমার রবের দরবারে আদায় করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। দেখছেন নামাজের কি গুরুত্ব। মৃত্যুর আগে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি উপস্থিত। আমরা হলে আরও চিন্তা করতাম যে কেমনে বাঁচা যায়। সাহাবাই কারাম বলতেছেন আমি যদি মরেই যাব আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। আর আজকে আমরা ফরজ হুকুমটাও পড়তে আসি না, ঠিক কি না? যাই হোক, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু যখন অনুমতি চাইলেন, কাফেররা বললেন তাকে অনুমতি দেয়া হোক, তাকে যেহেতু আমরা কিছুক্ষণ পরে মেরে ফেলবো, তার জীবনের শেষ ইচ্ছাটা আমরা পূরণ করার সুযোগ করে দেই। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। সংক্ষিপ্তভাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দোয়ায় বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদান ওয়া কতুলুহুম বাদাদা ওয়ালা তুবকি মিনহুম আহাদা। আয় আল্লাহ, আজকে যে কাফেররা আমাকে বন্দী করে হত্যা করার জন্য এনেছে, আপনি প্রত্যেকটা কাফেরের বাচ্চাকে আপনি গুনে গুনে রাখেন। এই প্রত্যেকটা কাফেরকে আল্লাহ আপনি হত্যা করবেন, কোনো একটা কাফেরের বাচ্চাকে দুনিয়ার জমিনে আপনি অবশিষ্ট রাখবেন না। সুবহানাল্লাহ পাঠ করেন। খুবাইব বিন আদির এই দোয়া কবুল করেছেন কে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি নামাজ শেষ করার পরে কাফেরদেরকে বললেন, তোমরা যদি এই ধারণা না করতে যে আমি মৃত্যুর ভয়ে নামাজটাকে দীর্ঘায়িত করতেছি, তাহলে আমি নামাজটাকে আরও লম্বা করে পড়তাম। আমি নামাজটাকে সংক্ষিপ্ত করেছি এই কারণে, যাতে করে তোমরা এটা মনে না করো যে খুবাইব মনে হয় মৃত্যুর ভয়ে নামাজটা লম্বা করে পড়তেছে। আমি তোমাদের মৃত্যুর পরোয়া করি না, আমি শুধুমাত্র তোমাদের এই খারাপ ধারণাকে দূর করার জন্য নামাজটাকে আমি কি সংক্ষিপ্তভাবে শেষ করলাম। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করার পরে শুলি কাঠে যখন নাকি খুবাইব বিন আদিকে উঠানো হয়েছে, সমস্ত কাফেরের বাচ্চারা সব দিক থেকে তার হাসি তামাশা করতেছে। খুবাইব বিন আদি কেউ পাথর মারতেছে, কেউ তীর মারতেছে, কেউ বর্ষা নিক্ষেপ করছে। খুবাইব বিন আদির পুরো শরীরটা একদম ঝাঁঝরা হয়ে গিয়েছে। কেউ একজন পিছন থেকে খুবাইব বিন আদিকে বললেন যে খুবাইব, যদি এই মুহূর্তে তোমাকে এই অবস্থা থেকে মুক্তি দেয়া হয়, তোমার স্থানে যদি তোমার নবী মোহাম্মদকে শুলি কাঠে উঠানো হয়, মোহাম্মদকে যদি হত্যা করা হয়, তুমি কি এটা পছন্দ করবে নাকি? খুবাইব বিন আদি বললেন যে না, আমি আমার পরিবার নিয়ে সুখে থাকবো, আর আমার নবী মোহাম্মদকে হত্যা করা হবে এটা আমি খুবাইব কখনো সহ্য করতে পারবো না। আমার নবী মোহাম্মদকে হত্যা করা দূরের কথা, আমার নবীর গায়ে একটা কাঁটা ফুটবে, আমি খুবাইব এটাও কোনোদিন মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ পাঠ করে। নবীর প্রতি কেমন মহব্বত, আল্লাহু আকবার। এই মহব্বতটা আজকে আমাদের আছে? আমাদের মহব্বতটা আসে রবিউল আউয়াল মাসে, ঠিক কি না? নামধারী খাঁটি আশেক রাসূল আছে না অনেক। সাহাবায়ে কেরামের জীবন অধ্যয়ন করলে আমি কথা বলি যে পৃথিবীতে বর্তমানে আমরা যারা আশেক রাসূল দাবি করি, আমরা আশেক রাসূল নয়, বরং সাহাবায়ে কেরামরাই হচ্ছে প্রকৃতপক্ষে খাঁটি আশেক রাসূল, ঠিক কি না? খুবাইব বিন আদিকে তীর এবং বর্ষা নিক্ষেপ করে একটা পর্যায়ে তাকে শহীদ করে দেওয়া হয়েছে।
এই যে এতগুলো কাফের আশপাশ থেকে সবাই খুবাইব বিন আদির মৃত্যুর দৃশ্যকে তারা দেখছিল, সেখানে একজন কাফের ছিল, তার নাম ছিল সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। সাইদ ইবনে আমের আল জুমাহি তিনি খুবাইবের মৃত্যুর দৃশ্য দেখছিলেন, আর তিনি অবাক হচ্ছিলেন। তিনি চিন্তা করলেন যে খুবাইব কেমন মুসলমান, তিনি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়েছেন, আবার যখন নাকি তাকে বলা হলো তার স্থানে মুহাম্মদকে রাখা হবে, তিনি সেটাও মেনে নিতে পারলেন না। সাইদ বিন আমের আল জুমাহি তিনি কাফের ছিলেন, কিন্তু খুবাইবের এই মৃত্যু দৃশ্য দেখে, খুবাইবের এই শহীদ হওয়ার দৃশ্য দেখে তার অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রতি মহব্বত ঢেলে দিলেন। আদিকে শহীদ করার পরে সাইদ ইবনে আমের আল জুমাহি তিনি কাফেরদের এক অনুষ্ঠানে গেলেন। সেখানে গিয়ে তিনি সমস্ত কাফেরদের সামনে উদ্দেশ্য করে বললেন, খুবাইবের শাহাদতের দৃশ্য আমাকে এতটাই অবাক করেছে। আমি এতদিন পর্যন্ত মূর্তি পূজা করেছি, আমি মূর্তির ইবাদত করেছি, কিন্তু খুবাইবের শাহাদাত আমাকে এতটাই অবাক করেছে। আজকের পর থেকে আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, আমি আজকে থেকে মূর্তি পূজাকে পরিত্যাগ করে দিলাম, আর আমি আজকে থেকে মুহাম্মদের ধর্ম ইসলামকে আমি গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে একজন খুবাইবকে হত্যা করেছে কাফেররা, তার হত্যার বিনিময়ে আবার আরেকজন কাফেরকে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন মুসলমান, ঠিক কিনা? তো রক্ত দিলে কোনো ক্ষতি আছে বলেন? রক্ত কখনো বৃথা যায় না, ঠিক কিনা বলেন? 24-এর গণ অভ্যুত্থান আমাদের এখনও মনে পড়ে যায়, যদিও আমরা এগুলো নিয়ে এখন আর বেশি একটা কথাবার্তা বলি না, সবাই চুপচাপ আছি। 24-এর গণ অভ্যুত্থানে যদি আবু সাইদ, মুগ্ধ, আরও যারা যারা ছিল মুসলমান, তারা যদি রক্ত না দিত, আমার দেশের স্বৈরাচার বাংলাদেশ থেকে ভারত পালাইতো না, ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? সুতরাং দিনের জন্য, ইসলামের জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য রক্ত দিবেন কারা কারা? হাত উঁচু করেন, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। খুবাইব রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গিয়েছে। এখন শহীদ হওয়ার পরে তার লাশ যেন মুসলমানরা নিতে না পারে, এজন্য খুবাইব বিন আদির লাশের চারপাশে 40 জন কাফেরকে তারা পাহারায় রেখেছে। ওদিকে আমার নবী তিনি 2 জন সাহাবী, মেকদাদ রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হচ্ছেন জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, তোমরা গিয়ে খুবাইবের লাশ নিয়ে আস, খুবাইবের লাশকে আমরা দাফন করব। যখন 2 জন সাহাবী মিকদাদ এবং জুবাইর আসলেন, আসার পরে দেখলেন যে খুবাইবের লাশের চারপাশে 40 জন কাফের পাহারা দিচ্ছে, সবাই নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছে, মাতাল অবস্থায়। গভীর রাত, সাহাবায়ে কেরাম গোপনে, জুবাইর রাদিয়াল্লাহু আনহু তিনি উপরে উঠেছেন, শুলের উপরে, তার লাশকে নিচে নামাবেন। যখন লাশ নিচে নামিয়েছে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে কাফেররা বিষয়টা বুঝতে পেরেছে। তখন 40 জন কাফের মিলে যখন ধাওয়া দিয়েছে মিকদাদ এবং জুবাইরকে, তারা সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু আল্লাহর হুকুম, খুবাইবের লাশের কোনো ক্ষতি কাফেররা করতে পারে নাই। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের জমিন খুবাইবের লাশকে মাটির নিচে নিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এজন্য খুবাইব বিন আদিকে বলা হয় বালিউল আরদ, যার লাশ জমিন গিলে ফেলেছে। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরামের এই জীবনী, সাহাবায়ে কেরামদের এই সমস্ত ঘটনা আমাদের ঈমানকে বাড়িয়ে তোলে, ঠিক কিনা বলেন?